জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় মাগো মা, জান্নাতের বুঝিয়ে তো পাগল, জান্নাত পাওয়ার জন্য বুঝিয়ে তো কান্নাকাটি করেন। ও মা, আপনার স্বামী কোথায়, তাকে ডাক দেন, আমি আপনার স্বামীটাকে একটা নিয়ম শিখিয়ে দিই, আল্লাহ যেন আপনার স্বামীটার এই নিয়মের মাধ্যমে আপনার গর্ভে একটা ছেলে সন্তান দান করে। ওই মহিলা ডাক দিয়া কয় জুনায়েদ বাগদাদি, আমার স্বামী আসবো কোথা থেকে, আমি তো এখনো বিয়েই করি নাই। আচ্ছা, ওই মহিলা যদি বিয়া না কইরা আল্লাহর কাছে মরণের আগ পর্যন্ত ছেলে কামনা করে পাইবনি? পাইব না। জুনায়েদ বাগদাদি মুস্কি মুস্কি হাসে আর ডাক দিয়া কয় মা গো মা, ও মা, তুমি যে বললা স্বামী নাই সন্তান পাইবা কোথায় গো মা? মা চিন্তা করো না গো মা, আমার আল্লাহর কাছে কান্না করতে থাকো, আমার আল্লাহ চাইলে বাপ ছাড়াও সন্তান দান করতে পারে। যেমন হযরত ঈসা নবীর আল্লাহ দুনিয়াত পাঠাইছে, বাপ নাই বাপ নাই, আমার আল্লাহ হযরত জিবরাইল ফেরেশতার ফুয়ের মাধ্যমে ঈসা নবীরে হযরত মরিয়ম মার গর্ভের ভিতরে দান করছে। বাজানো ও নোয়াগাওয়ালাকার বাবারা বন্ধুরা, হযরতে ঈসা নবীর মতো আমার আল্লাহ তাআলার বান্দা জুনায়েদ বাগদাদি ডাক দিয়া কয় মা, চিন্তা করো না গো মা, আমার আল্লাহ চাইলে তোমার গর্ভেও সন্তান দান করতে পারে। এই কথা বইলা হযরত জুনায়েদ বাগদাদি চলে গেলেন ইবাদত খানার মধ্যে ইবাদত করতেছে। এমন টাইমে চুলগুলা এলোমেলোওয়ালা, কাপড় জামা কাপড়গুলা নোংরা নোংরা, জুনায়েদ বাগদাদির কাছে কান্না করতে করতে আইসা ডাক দিয়ে কয় হুজুর, আজকে অনেক দিন হয় আমি আমার দেহের খায়েশ মিটাইতে পারি না, দেহের আশা নিবারণ করতে পারি না। বলে কেন রে? বলে হুজুর, আপনি আমারে দীর্ঘ 25 বছর আগে আমারে পাঠাইছেন রিয়াজত করার জন্য, পাহাড়ের গুহার মধ্যে বৈশা বৈশা আমি আমার আল্লাহ তাআলার এত ইবাদত করছি, এত ইবাদত করছি, আমার দাড়িগুলার দিকে তাকান, মুছগুলার দিকে তাকান, চুলগুলার দিকে তাকান, আমি এগুলা কাটার মতো কোনো সময় পাই না। ডাক দিয়া কয় কেন রে? বলে আমি আমার আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম। এই বাবা সামনে আয়। জুনায়েদ বাগদাদির কয়েকজন খাদেমকে দিয়া তার মাথার চুলগুলার ছোট বানায়া, মুছগুলার ছোট বানায়া, দাড়িগুলার সুন্দর করায়া ডাক দিয়া কয় দেহের খায়েশ মিটাইবা? বলো তুমি তোমার দেহের খায়েশটা মিটানোর জন্য আমার আল্লাহ তাআলার ইবাদতের দরকার তো আছে। এখন তুমি এমন একটা ইবাদতে লিপ্ত হইয়া যাইবা যে ইবাদত বান্দার জন্য ফরজের রূপান্তর হয়। হুজুর কি ইবাদত? বলে আমার ঘর থেকে আমার মসজিদে যাইতে হাতের বাম এলাকার বাম জায়গার মধ্যে একজন মহিলা বাস করে, যার নাম জোহরা। তার প্রয়োজন একজন স্বামীর, তোমার প্রয়োজন একজন স্ত্রীর। যাও তারে ডাক দিয়ে আইনা আমার দরবারের মধ্যে সুন্দর বিবাহ কার্য সম্পূর্ণ করো। হুজুর, বিবাহ কার্য সম্পূর্ণ করলে আমার সন্তান যদি দুনিয়াতে আগমন করে, এটার লালন পালন করব কে? বলে বান্দা, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, নিশ্চয় আমার আল্লাহ তাআলা বান্দার উত্তম রিজিক দাতা। আমার আল্লাহ তাআলা সন্তান দান করব, আমার আল্লাহ তাআলা সন্তানের খাবারের ব্যবস্থা করব। ও বাবা, যাও যাও যাও, যাও তুমি বিবাহের ব্যবস্থা করো। সুন্দর বিবাহ হইল। ওই মা বাবা দুইজন মিলনের মধ্যে লিপ্ত হওয়ার পরে হযরতে জোহরা এবং ওই পাগল ব্যক্তিটা ডাক দিয়া কয়, হে আমার স্ত্রী, আপনি বাসর রাতে আমার কাছে আগমন করেছেন, আমি দীর্ঘ 25 বছর রিয়াজত করছি পাহাড়ের গুহার মধ্যে, আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো দেনমোহর নাই। ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আজকে না হয় আমার দেনমোহর হিসাবে আমি আপনারই চাইলাম। বলে কেন গো? বলে যদি কখনো আপনি আমারে ছাড়তে চান, তাহলে দেনমোহর হিসাবে আমি আবার আপনারে পাবো। আপনি ছাড়তে পারবেন না, এই জন্য আমার দেনমোহর হিসাবে আমি আপনারে কামনা করলাম। ডাক দিয়া কয়, ঠিক আছে, তাহলে তোমার সঙ্গে আমার মধুর মিলন হইতে পারে। ডাক দিয়া কয়, স্বামী, আমার সঙ্গে মধুর মিলন করার পূর্বে আপনি জুনায়েদ বাগদাদির কাছে যে একটা ইনস্ট্রাকশন আনেন, একটা ধারাবাহিকতা আনেন, কেমনে আপনি আমার সঙ্গে মেলামেশা করবেন, মধুর মিলনে লিপ্ত হইবেন। বলে কেন গো? বলে স্বামী, আমার জীবনে বড় একটা আশা, আল্লাহ যেন আমার গর্ভে একটা সন্তান দান করবে, ওই সন্তানটা যেন একটা ছেলে সন্তান হয়। ওই ব্যক্তি কয়, আমি জুনায়েদ বাগদাদির কাছে কেন যাব? এবার জুনায়েদ
জুনায়েদ বাগদাদির কাছে তারা তাড়াতাড়ি পাঠাইলেন। ডাক দিয়া কই হুজুর জুনায়েদ বাগদাদি, আপনি আমারে একটা পদচারণা দেন, আমারে বোঝার মতো একটা জিনিস বোঝায় দেন। আমার স্ত্রীর নাকি প্রথম সন্তানটা ছেলে সন্তানই লাগবে, আমার স্ত্রী কিভাবে কেমন করে আপনার কাছে পাঠাইলো বুঝলাম না। জুনায়েদ বাগদাদি কয় বাবা, এখন থেকে তুমি আমার কাছ থেকে একটা কথাই শোনো, তুমি তোমার ঘরের মধ্যে এখন যাইবা না। হুজুর কি বলেন, ঘরের মধ্যে নতুন বউ এখন যাব না? বলে না রে বাবা, তুমি যখন তোমার স্ত্রীর সামনে যাইবা, লোহা যেমন ভাবে চুম্বকের কাছাকাছি গেলে লোহাটারা চুম্বক টাইনা তার কাছে নিয়ে যায়, তোমার স্ত্রী তেমন ভাবে তোমারে তার কাছে নিবে, তুমি তাকে তার কাছে নিয়ে যাবে। বাবা রে, এখন থেকে তুমি আমার সঙ্গে আল্লাহর ইবাদত করবা। হুজুর বিয়া করলাম, বাসর কি হবে না? না রে বাবা, বাসর হবে, মধুর মিলন হবে, তবে এখন না। আমার আল্লাহ যখন তোমার স্ত্রীর আশা পূরণ করার জন্য চেষ্টা করবে, ঠিক তখনই তুমি বাসর করবা, মধুর মিলন করবা। ছেলেটা এই কথা শুই না জুনায়েদ বাগদাদির ডাক দিয়া কয় হুজুর কি করব বলেন, আপনার কাছে জানতে চাই। তুমি আমার সাথে সালাতুল ইশার নামাজ আদায় করে নামাজে দাঁড়াইবা, যখন আমি নামাজের সালাম ফিরাইব তারপর পরে তুমি তোমার ঘরের মধ্যে যাইবা। ওই জুনায়েদ বাগদাদির সঙ্গে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াইছে। রাত্রের 2 ভাগ শেষ হয়ে গেছে, রাত্রের শেষ ভাগ আগমন করছে। উনি ডাক দিয়া কয় আমি সালামটা ফিরানোর পরে আমার ঘরের মধ্যে যে সুন্দর মধুর মিলন করলাম। বর্তমান বিজ্ঞান পর্যন্ত যাচাই করে বলে কোন স্বামী স্ত্রীর মধুর মিলন যদি শেষ রাতের অংশে হয়, আমার আল্লাহ তাআলা ওই স্বামী স্ত্রীর গর্ভের মধ্যে ছেলে সন্তান দান করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত জুনায়েদ বাগদাদির কথা শুই না ওই স্বামী সুন্দর মিলনের মাধ্যমে দুনিয়ার জমিনে যখন একদিন 2 দিন করে 10 মাস 10 দিন বিদায় হইয়া যায়, বিদায় হইয়া যাওয়ার পরে ওই মা জননীর গর্ভ থেকে একটা সন্তান আগমন করে। তারা আদর কইরা ওই সন্তানটার নাম রাখলো আব্দুল্লাহ জাল্লা। আব্দুল্লাহ জাল্লা মানে হইল আল্লাহর বান্দা, যিনি অলৌকিক বান্দা। আব্দুল্লাহ জাল্লা নামটা রাখার পরে যাইতে যাইতে বয়সের অনেক চলে গেছে, তারা মা বাবা দুইজন তারে আর চালাইতে পারতেছে না। ওই ছেলেও 7 বছর বয়সে আমার আল্লাহ তাআলার ইবাদতের রিয়াজতে বড় কঠোর হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন, ইবাদতের রিয়াজতে কঠোর হয়ে গেছে। এমন ইবাদত করে, আল্লাহর ইবাদতই করে, দুনিয়ার কোনো কিছু তার ভালো লাগে না। এমন দিকে ওই মা বাবা দুইজন প্রাপ্ত বয়স্ক, একবারে বুড়া বয়স সন্তানকে খাওয়াইবো কেমনে, ইনকামও করতে পারে না। আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ, ও আল্লাহ, আমি মা আমি আব্বাজান দুইজন একসাথে দোয়া করে সন্তান চালাইবো, আমার কাছে এমন কোন সম্পদ নাই, আল্লাহ আপনি আমারে ক্ষমতা দান করেন। এবার ওই সন্তান 7 বছরের ছেলে মা বাবার সামনে আইসা ডাক দিয়া কয় মা আব্বাজান, আপনারা কি আমারে আল্লাহর রাস্তায় দিতে পারেন না? এই কথা শুই না মা বাবা আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ সন্তান দিয়ে আল্লাহ তোমার রাস্তায় যাইতে চায়। মা বাবা কয় যারে পুত্রে আমরা আল্লাহর রাস্তায় হাওলা কইরা দিলাম, আল্লাহর রাস্তায় দান কইরা দিলাম। ওই সন্তানটা যখন আল্লাহর রাস্তার মধ্যে হাওলা হয়ে গেছে, একদিন 2 দিন কইরা কইরা 10 বছর পর্যন্ত একজন হক্কানি রব্বানি মাশায়েখে আজমের কাছে আল্লাহ তাআলার কোরআন রাসূলের হাদিস সম্পর্কে জানছে। 17 বছর বয়সে মা বাবার ঘরের দরজার মধ্যে এসে নক দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসুনি গো আমার মা, আসুনি গো আমার বাবা। মা বাবা ঘরের দরজা থেকে ডাক দিয়া কয় আপনি কে গো? পরিচয় দেয়, আমি আপনার সন্তান। বলে না, আমার তো কোনো সন্তান নাই, একটা সন্তান ছিল, যেই সন্তানটারে আমি আল্লাহর রাস্তার মধ্যে দিয়া দিছি। আল্লাহর রাস্তায় কোনো কিছু দিলে এটা ফিরত লইতে হয় না। যাও রে বাবা যাও, আমরা বিদায় দিলাম, তুমি আল্লাহর রাস্তার মধ্যে চলে যাও। চিন্তা করেন 10 বছর পরে সন্তানের মুখ দেখছে, সন্তান বাড়িতে আসছে, সন্তানের চেহারাটাও দেখায় নাই। বলে মা ও আব্বা, আল্লাহর রাস্তায় দিছেন কথা সত্য, একটা বার কি আমি ফুতের চেহারাটা দেখবেন না? 10 বছরে আপনারা মা বাবার চেহারা আমি সন্তান ভুলে গেছি। না রে সন্তান না, আল্লাহর নবী হাদিসে মুবারাকার মধ্যে বলছে যে এই সন্তান আল্লাহর প্রেমে পাগল হইয়া যায়, নবীর প্রেমে পাগল হইয়া যায়, আল্লাহ নবীর
পথমতে চলাফেরা করে, ওই সন্তান হক্কানি রব্বানি আলেম হয়ে যায়। ওই সন্তান যখন কবরে যাইব, সন্তানের মা বাপরে সন্তান চেহারা দেখে চিনবে না। নবী গো কেমনে চিনবো? আমার দয়াল নবী শিখিয়ে দেয়, ওই সন্তানের মা বাবার চেহারাটা নূরের আলোতে ঝলমল করব, সন্তান দেখেই বুঝবো এটাই আমার আম্মা, এটাই আমার আব্বা। তখন সন্তান মা বাবার কদম বুসি করব, কদমে চুমা দিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, ওই মা জননী সন্তানকে চেহারাটা দেখাই নাই। আব্দুল্লাহ জাল্লা কয়, আল্লাহর কসম আমি আমার মার মুখে এমন কথা শুনে আমি বড় অবাক হইয়া গেলাম। একটা মা কেমনে সন্তানদের 10 বছর না দেখা আর 10 বছর পরে সন্তানের গলার আওয়াজ শুনে তার চেহারাটা দেখার জন্য একবারও আসে নাই। ওই আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চিন্তা করলাম যে মা বাবা আমার চিন্তা করে না, টাকা পয়সার চিন্তা করে না, সন্তানেরও চিন্তা করে না, আমি আমার জীবনটারে সম্পদের পিছনে আমি খাটাইব না, আমি পাগলের মতো আমার জীবনটারে পরিচালনা করব। আমি জানতে চাই বাবারা, পাগলের মতো পরিচালনা করলে ওই পাগল কিন্তু দুনিয়ার আশা করে না, ওই পাগল টাকার আশা করে না, ওই পাগল সম্পদের আশা করে না, সংসারের আশা করে না, ওই পাগল শুধু আশা করে আমি দুনিয়ার পাগল না, আমি আল্লাহ নবীর পাগল। পাগল একরকম না, কত রকমের পাগল আছে। ওই পাগলরা দুনিয়া থেকে আমার আল্লাহর সঙ্গে মুলাকাত করে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই দুনিয়ায় সকলে পাগল, আল্লাহ নবী আবার পাগল কত জনা। এই দুনিয়ায় সকলে পাগল, আল্লাহ নবীর আবার পাগল কয় জনা। সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া রাসূল আলাইকুম সালামুনিয়া। ওরে কেউ পাগল হয় দনে দনে, আবার কেউ পাগল হয় বাড়ি ঘরে। ওরে এক পাগল তোর নিজের ভিতরে, এক পাগল তোর নিজের ভিতরে, পাগল জগতে বাবা সব জনা। আরে এই জগতে সকলে পাগল, জানে রাব্বানা গায়রে। এই জগতে সকলে পাগল, জানে রাব্বানা। ওই ছেলে আব্দুল্লাহ জাল্লা ডাক দিয়া কয়, ও জগৎবাসী রে, আমি চিন্তা করলাম আমার আল্লাহ তাআলা মনে হয় আমারে পরীক্ষা করতেছে। এই চিন্তা করতে করতে আমি আমার উস্তাদের সামনে যেয়ে ডাক দিলাম, হুজুর ও হুজুর আপনি আমারে বলেন না আমার আল্লাহ তাআলা আমারে কেন এত কষ্ট দেয়, আমি তো সহ্য করতে পারি না। হুজুর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। হে আল্লাহর বান্দা শোনো, আমার আল্লাহ বলছে কোন বান্দার সাধ্যের বাহিরে তার উপরে কোনো কিছু চাপাইয়া দেয় না। তুমি এই কষ্ট সহ্য করতে পারবা, আমার আল্লাহ তাআলা এই জন্য তোমারে এই কষ্ট চাপাইয়া দিছে। হুজুর আমার কাছে বড় কষ্ট লাগে, আমার কাছে খারাপ লাগে। বন্ধুরে, অনেকে দৈনিক মাত্র কামাই করেন 300 টাকা, অনেকে 500 টাকা, অনেকে 1000 টাকা। আমার এমন অনেক মানুষ আছে একটা মোবাইলের কলের মাধ্যমে 10, 15, 20 হাজার 1 লাখ টাকা কামাই হয়। চিন্তা করবেন না 2 টাকার মালিক হন আর 2 লাখ টাকা 2 কোটি টাকার মালিক হন, সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ কইবেন। কারণ আপনি 2 কোটি টাকার ওজন সহ্য করতে পারবেন না বিদায় আল্লাহ 2 কোটি দেয় না। আপনি 2 টাকার ওজন সহ্য করতে পারবেন, এই জন্য আল্লাহ তাআলা আপনার 2 টাকার মালিক বানায়। আপনি দামি বিল্ডিং এ থাকা সহ্য করতে পারবেন না বিদায় আল্লাহ আপনার দামি বিল্ডিং বানায় দেয় না, আল্লাহ আপনার টিনের ঘরে রাখে। যদি আপনি শুকরিয়া আদায় করেন, আমার আল্লাহ আপনার টিনের ঘরে শান্তি দিব, বেকার ঘরে শান্তি দিব, লাখ টাকা না 1000 টাকা 100 টাকার মধ্যে শান্তি দিব। উনি ডাক দিয়া কয়, আমি আব্দুল্লাহ জাল্লা এবার ধৈর্য ধারণ করলাম, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে গেলাম। আর 10 বছর একটানা আল্লাহ তাআলার প্রথমতে রিয়াজত করলাম। করতে 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 আমার মুজদারি সব বড় হয়ে গেছে। এবার আমি আমার এলাকায় আসলাম, আমি মানুষের সঙ্গে কথা বলি, মানুষ তাদের সম্পদের মায়া করে না, টাকার মায়া করে না। আমি যা চাই তারা আমারে তা দিয়া দেয়, আর আমারে যেগুলা দেয় আমি এগুলা আমার কাছে রাখি না, আমি এগুলা মানুষের মাঝে বন্টন করে দেই, গরিবদের মাঝে
বন্টন করে দে, এলাকার মাসাকিনদের মাঝে বন্টন করে দে, এলাকার দুর্বৃত্তদের মাঝে আমি বন্টন করে দে। বাজানো এবার হযরতে আব্দুল্লাহ জাল্লা কয় আমার বয়স যখন 27 বছর, আমি আমার মুজদারিগুলা সুন্দর করে রাইখা আমি যখন মানুষের মাঝে আল্লাহর ইবাদতের তালিম দেওয়া শুরু করলাম, এমন টাইমে আমার সামনে হযরতে ওহাব নামক একজন আল্লাহর ওলি আগমন করলো। উনি আমার আয়েশা ডাক দিয়া কয় আব্দুল্লাহ, আমি জানি তুমি তোমার মা বাবার প্রেমে পাগল দেওয়ানা হইয়া আজকে ফকিরি নিছো। আব্দুল্লাহ তোমার কাছে জানতে চাই, তুমি বলো ফকির কারে বলে? উনি ডাক দিয়া কয় উত্তরটা আমি এখন দিব না, অল্প অপেক্ষা করেন। ঘর থেকে দৌড়ে বাহির হইয়া গেছে, বাহির হইয়া কিছুক্ষণ পরে আবার ঘরে আগমন করছে। আয়েশা ডাক দিয়া কয় হযরতে ওহাব, ও আল্লাহর বান্দা, আপনি আমারে প্রশ্ন করছেন, প্রশ্ন যে করছেন এখন প্রশ্নটার মাধ্যম এর উত্তর আমি আপনারে বলি। বলে কি প্রশ্ন করছি জানো হুজুর? হ্যাঁ, আপনি বলছেন ফকির কারে বলে। এ বাবা, ফকির কারে বলে শুনেন, যিনি সম্পদের মায়া করে না, টাকার মায়া করে না, দুনিয়ার আত্মীয় স্বজনের মায়া করে না, স্ত্রী পুত্রের মায়া ভিতরে রাখে না, দুনিয়ার সব মায়া মমতা মোহ ত্যাগ কইরা মহান মনিবের সান্নিধ্য অর্জনের জন্য জীবনটাকে তার প্রেমে বিলিয়ে দেয়, তারে ফকির বলে। এ বাবা, এই উত্তর কি তুমি ঘর থেকে বাহির হওয়ার আগে দিতে পারতা না? ডাক দিয়া কয় হুজুর না। বলে কেন রে বাবা? বলে ওই সময় আমি দুনিয়ার পাগল ছিলাম। কেমনে পাগল ছিলাম? বলে ওই সময় আমার কাছে রূপার 10টা মোহর ছিল, আমি ঘর থেকে বাহির হইয়া ওই মোহরগুলা গরিবদের মাঝে বন্টন করে দিছি। গরিবদের মাঝে বন্টন করে যখন আমি ঘরে আসছি, তাহলে আমার কাছে আর কোনো সম্পদ নাই, আমার কাছে একটা সম্পদ আছে, ওই সম্পদ হলো আল্লাহ এবং নবী। আমি এই দুইটার সঙ্গে প্রেমের একটা সম্পর্ক লাগাইয়া আমি আমার কবরটারে পরিষ্কার বানাইতে চাই। বলে তোমার কবর পরিষ্কার হইব এটা তুমি কেমনে বুঝো? কয় যারা ফকির হইয়া আল্লাহর সান্নিধ্য দুনিয়াতে অর্জন করে মরে, তারা অবশ্যই কবরে যাওয়ার পর মহান মনিবের সান্নিধ্য লাভ করে। বন্ধুরে, পর্দার অন্তরালের মা বোনেরা, আমার বাবাজিরা, বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা বাবাজিরা, বন্ধুরা, আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য দুনিয়ার মায়া ত্যাগ করা লাগবে, আল্লাহর ইবাদতে মশগুল হওয়া লাগবে, আল্লাহ নবীর পাগল হওয়া লাগবে, যেটা বর্তমান জামানার মানুষ করতে একবারও রাজি না। এই জন্য আমি আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যারা আমার বয়ান শুনতেছেন, আপনাদের কদমে হাত রেখে আমি বলবো, মা ও মা, ও মা, আপনারা তো সংসারের কর্ম শেষ কইরা মাঝে মাঝে একটু সুযোগ পান, ওই সুযোগটা আপনি আল্লাহর ইবাদতে কাটাইবেন, আপনি আল্লাহর ইবাদতে কাটাইবেন, ইবাদতে কাটাইবেন। দেখবেন আপনার বংশের মানুষ কবরে থাকলে আল্লাহ গুনাহ মাফ করব, আপনার অভাব থাকলে আল্লাহ দূর করব, টেনশন থাকলে দূর করব, মুসিবত থাকলে দূর করব। আমার মা বোনদের কাছে আবদার, যদি সুযোগ পান নামাজ পড়ার পরে স্বামীজার ফাগুলার কাছে বসে থাকবেন, একটু খেদমত করবেন। আপনি নামাজ পড়লে 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত নামাজ, নফল নামাজ পড়লে যে সওয়াব পাইবেন, জামাইদের পায়ের কাছে বসা অথবা মাথার কাছে বসা মাথায় হাত বুলে একবার হাত বুলে দিলে 100 রাকাত নফল নামাজের চাইতে বেশি সওয়াব পাইবেন। আর হনের মা বোন তারা যদি কয়েকবার আয়ো না, আমার ফাড়া খুব ব্যথা করতেছে, সারাদিন বন্ধে আসলাম, খেতে আসলাম, ফাম ফুটছি, আমার একটু ফাউড়ি একটু আঙ্গুলি একটু টাইনা দাও। আরে আমার আনছে বাড়িতে কামলা খাটানোর লাগে, এমন কয় না? মা বোনদের কাছে আবদার, যদি ইবাদত কবুল করাইতে চান, স্বামীরে খুশি করেন, দেখবেন কাজে লাগছে, আল্লাহ কবুল করছে। তো বাবা, যেই কথাটার মধ্যে ছিলাম একটু মনোযোগ দিবেন। আল্লাহর বান্দা হযরতে আব্দুল্লাহ জাল্লা সম্পদের মায়া ত্যাগ করে উত্তর দিছে। এমন টাইমে এই উত্তর পায়া হযরত ওহাব পাগল পারা হয়ে গেছে। বন্ধু আমার, হযরত ওহাব ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, তুমি তো ইরাক এলাকার মধ্যে থাকার মানুষ না। হুজুর আমি কই যামু? যারে আব্দুল্লাহ যা, তুই তাড়াতাড়ি মদিনার দিকে চলে যা। আব্দুল্লাহ কয়, মদিনা যাইতে দিরহামের প্রয়োজন, এটা আমার কাছে নাই। হে আব্দুল্লাহ, রওনা করো মদিনায়, দেখবা তুমি মদিনায় যাইয়া পৌঁছে গেছো। আব্দুল্লাহ কয়, আমি হযরতে ওহাবের কথা মোতাবেক আমি রওনা করলাম মদিনার দিকে। যাইতে 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 আমি মদিনা শরীফের চারদিকে ঘুরতেছি। এমন টাইমে আমি দেখলাম মদিনা শরীফের বাবু সালাম নামক একটা দরজা আছে, এই দরজার সাথে হেলান
দিয়া ওই ওহাব নামক লোক যার লগে আমার ইরাকে দেখা হয়েছে সে বৈশা রইছে। আমি ওই ওহাবের সামনে যাইয়া ডাক দিয়া কইলাম, হযরতে ওহাব, আপনি যে জায়গার মধ্যে বৈশা রইলেন, আপনি আব্দুল ওহাব আমারে বইলা আসছেন আমি মদিনায় আসার জন্য। কি জন্য বলছেন? বলে মদিনায় আসতে বলছি নবীর জিয়ারতের জন্য। ও বাবা, আপনি বলেন জিয়ারতের মানে কি? বলে জিয়ারতের মানে হলো সাক্ষাৎ করা, মুলাকাত করা। জিয়ারতের মানে হলো দেখা করা। হুজুর, আমি তো মদিনার নবীর রওজা মুবারকের সামনে আসি, জিয়ারত করার চেষ্টা করতেছি, আমি তো নবীর লগে এখনো সাক্ষাৎ করতে পারি নাই। বলে সাক্ষাৎ কেন করতে পারো নাই? এই যে তুমি নবীর রওজার সামনে দেয়া সালাম দিলা, এটাই তো সাক্ষাৎ। আল্লাহর কসম, ওই আব্দুল্লাহ আল্লাহ ডাক দিয়া কয়, আমার কাছে এটারে সাক্ষাৎ মনে হয় না, আমার কাছে মনে হয় আমি নিজে নিজে একটা ঘরের চারিদিক দিয়া ঘুরতেছি। বলে কি বলতে চাও, কি বুঝাইতে চাও? বলে আল্লাহর কসম, আমি আব্দুল্লাহ জাল্লা যদি এই দুইটা চোখ দিয়া মদিনায় আসার পরে আমার নবীর নূরানি চেহারা মুবারক না দেখতে পাই, আমি আব্দুল্লাহ জাল্লা এই রওজা মুবারক থেকে কোনো দিকে যাব না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি কবরের সাইড দিয়ে ঘুরতেছি, রাসূলের রওজা মুবারকের সাইড দিয়ে ঘুরতেছি, কিন্তু নবীর লগে আমার সাক্ষাৎ নাই। জিয়ারতের একটা অর্থ কি? সাক্ষাৎ করা, দেখা করা, মুলাকাত করা, কথোপকথন করা। আব্দুল্লাহ জাল্লা উত্তর দেয়, আমি নবীর লগে দেখা করতে পারি নাই, নবীর সাথে আমার দেখা হয় নাই, কথা হয় নাই, মুলাকাত হয় নাই। এই কথা বইলা আব্দুল্লাহ আর বাড়ির দিকে যায় না। ওই যে দুইজন মা এবং বাবা ঘরের মধ্যে, এমন টাইমে আব্দুল্লাহর উস্তাদের কাছে ইরা কাইসা কয়, হুজুর, আমরার মনটা চাই আমরা সন্তানটারে একবার দেখতাম, আমরার মনে হয় আমরা আর বেশি দিন বাঁচতাম না। ও বন্ধু, আল্লাহর যারা ইমানদার বান্দা, মুমিন বান্দা, তারা মরণের আগে তাদের মনের ভিতরে জানা হইয়া যায় তারা মারা যাবে, মরণের আগে তাদের জানা হইয়া যায় তারা দুনিয়া থেকে চলে যাবে। এজন্য সুন্দর করে মরণের প্রস্তুতি নিয়ে সব সময় থাকে। আপনাদের কাছে করো জোরে আবদার, রব্বান ফকির সাহেব এমন একজন আল্লাহর পাকের আশ বন্ধুর পাগল, আব্দুল মান্নান সাপির নূরপুরে অবস্থিত। ওই আল্লাহর ওলিদের একটা খাস তালিম হইল, আমাদের ভক্ত মুরিদানরা সব সময় তোমরা ওযু বানায়া রাখবা। হুজুর কেন? কারণ সব সময় ওযু বানায়া থাকলে ওই অবস্থায় যদি মারা দাও, আল্লাহর কসম, আল্লাহর নবী কয় এটা শহীদের মর্যাদা পাইবা। নবী কয় শহীদরা জাহান্নামে যাবে না, অবশ্যই শহীদরা জান্নাতে যাবে। আমি জানতে চাই বাবারা, এই আমলটা শহীদদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমরা সর্ব অবস্থায় ওযু করে থাকার দরকার আছে না নাই? আব্দুল্লাহ আল্লাহর মা ডাক দিয়া কয়, হুজুর, আমার সন্তানটারে দেখতে চাই। ওই ওস্তাদ উত্তর দেয়, আপনার সন্তান তো মদিনায়, আপনি দেখবেন কেমনে? আব্দুল্লাহ জাল্লা কয়, নবীর দেখা না পাইলে আমিও আর বাড়ি যাইতাম না, আর ওই দিক দিয়া মা সন্তানকে দেখার জন্য পাগল। আব্দুল্লাহ জাল্লা ওই রাত্রবেলা যখন মদিনা শরীফের রওজা মুবারকের পাশে বারান্দায় ঘুমাইছে, আব্দুল্লাহ জাল্লার জীবনী পড়তে যা দেখলাম, হযরতে আব্দুল্লাহ জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি ঘুমানোর পরে উনি ঘুমের মধ্যে পেটের ক্ষুধা অনুভব করলেন। ঘুমন্ত অবস্থায় দেখবেন মাঝে মাঝে পেটে ক্ষুধা থাকলে চোখে ঘুম আসে না। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু পেটের ক্ষুধার কারণে আমার ঘুম আসে না। এমন টাইমে রাত্র যখন গভীর হয়ে গেছে, আমি দেখতে পাইলাম আমি যে জায়গাটার মধ্যে ঘুমাইছি, এই জায়গাটার মধ্যে কেমন জানি একটা আলোর ফকফকানি আমার চোখের মধ্যে লাগতেছে। আমি চোখ খুলতে পারলাম না। এই টাইমে আমি দেখলাম সুন্দর নুরানি সুরতওয়ালা একজন ব্যক্তি আমার সামনে দাঁড়ায়া গেছে। সামনে দাঁড়ায়া আমার হাতের মধ্যে আস্তে একটা রুটি দিয়া দিছে। ওই রুটিটারে আমি দুইটা ভাগ কইরা অর্ধেক রুটি খাইতে না খাইতে আমার ঘুমটা ভাঙ্গা গেছে। আমি ঘুম থেকে হঠাৎ করে সজাগ হইয়া দেখি ঘুমের মধ্যে একটা রুটি আমার যিনি দিছিল অর্ধেক আমি খাইছি, আর অর্ধেক আমার ডান হাতের মধ্যে এখনো বিদ্যমান। আব্দুল্লাহ জাল্লা কয়, আমি দৌড়াইয়া বাবু সালাম দরজার মধ্যে হযরত আব্দুল ওহাবের কাছে গেলাম। আব্দুল ওহাবরে জিজ্ঞাসা করলাম, ও আব্দুল ওহাব, তুমি নিয়ে আমারে রুটিটা দিছো? আব্দুল ওহাব কয়, না রে না, যেই নবীরে দেখার জন্য সর্বক্ষণ কান্নাকাটি করছো, ওই নবী তোমার রুটিটা দিয়া গেছে, আর আমি আব্দুল ওহাবের কাছে ঘুমের ঘরে স্বপ্নে জানাইয়া দিছে তোমার মা তোমার দেখার জন্য ইরাকের জমিনের মধ্যে কান্না করতেছে। জানে যা, তোমার মারে দেখা দেওয়ার
জন্য তুমি আব্দুল্লাহ জাল্লা চলে যাও। আব্দুল্লাহ জাল্লা কয় আমি যাইতে 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 আমার বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম আমার ঘরের দরজাটা বন্ধ করা, দরজাটা খুলে ভিতরে প্রবেশ করতে দেরি, সালাম দিলাম ঘর থেকে কোনো জবাব আসে না, দুইবার দিলাম কোনো জবাব দেয় না, তিনবার সালাম দিলাম কোনো জবাব দেয় না। এমন টাইমে ঘরের অন্য প্রান্তে যা দেখি আমার মা বাবা দুইজন নামাজের সেজদার মধ্যে পড়ে রইছে। আমি নামাজের সেজদার সামনে গেলাম, কিছুক্ষণ দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না, আবার দাঁড়াইলাম, মাথা উঠায় না। আমি একটু সন্দেহ অনুভব কইরা আমার মা বাবার হাতের শরীরের মধ্যে আমার হাতটা লাগাইলাম। আমি হাতটা লাগানোর পরে দেখলাম আমার মা বাবা দুইজনের শরীরটা একবারে ঠান্ডা। মাথাটারে কাট করলাম, দেখলাম আমার মা দুনিয়াতে নাই। মা বাবার মাথাটারে কাট করলাম, একদিকে ঘুরাইলাম, দেখলাম আমার আব্বা দুনিয়ার জমিনে নাই। আমি আমার মা বাবার লাশগুলার সামনে বইসা বইসা চিন্তা করলাম তারা দুইজন যে দুনিয়া থেকে বিদায় হইয়া চলে গেছে। হায় রে, এই দুইটা মানুষকে আমি বড় বড় ভালোবাসি, এদেরকে বড় মোহাব্বত করি। 10 বছর আগে এদেরকে সাক্ষাৎ পাইতে চাইলাম, 10 বছর পরে এরা আমার সাক্ষাৎ চাইলো। আমি যখন সাক্ষাৎ চাইলাম আমি তাদের সাক্ষাৎ পাই নাই, আবার তারা যখন আমার সাক্ষাৎ চাইছে তারা আমার সাক্ষাৎ পাই নাই। আমি কান্না করতে করতে ওনাদের কাফন দাফনের ব্যবস্থা করলাম। কাফন দাফনের ব্যবস্থা কইরা আমি তাদের জানাজার নামাজ পড়াইয়া তাদেরকে কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে শোয়া দিছি। ওরে দুনিয়ার মানুষ, আমি আলেম হইছি কথা সত্য, তারা কেমনে চলছে কোনোদিন খবর নেওয়ার অধিকার তারা আমারে দেয় নাই। হে জগৎবাসী, অধিকার যখন আমারে দেয় নাই, আমি তাদেরকে দাফন করার পরে আমি আমার আল্লাহর কাছে নামাজের সেজদার মধ্যে কান্নাকাটি করি। মাবুদ, মাবুদ, আমার আব্বা দুনিয়াতে নাই। আমি নবীর হাদিসে দেখছি দুনিয়ার জমিন থেকে একজন মানুষ যখন কবরে যায় তার কবরের প্রথম রাতটা বড় কষ্টের হইয়া যায়। কবরে যখন যায় ওই কবরে রহমতের 2টা ফেরেশতা মুনকার নকির যখন আগমন করে মানুষগুলা বড় ভয় পায়া যায়। আল্লাহ, ওই কবরের মধ্যে যখন মুনকার নকির সওয়ালের জবাব করে ওই সময় বান্দারা বড় আতঙ্কিত হইয়া যায়। আমি চিন্তা করতে লাগলাম, না জানি আমার মা আমার বাবা কবরে আটকা পড়ে গেছে। এবার আমি চিন্তা করলাম আমার মা বাবা কবরে যাওয়ার পরে না জানি ফেরেশতাদের কাছে কি উত্তর প্রদান করে। আমি চিন্তা করলাম আমার নবীরা বলছে দুনিয়া থেকে কোনো মানুষ ইন্তেকাল করার পরে ওই মানুষটারে জাহান্নাম নামক একটা নিকৃষ্ট জায়গায় নিব। আমার মা আমার বাবানি এই জাহান্নামের নিকৃষ্ট জায়গার মধ্যে চলে গেছে। আমি চিন্তা করতে লাগলাম হাসরের ময়দান নামক একটা জায়গা হবে মানুষের ইন্তেকালের পরে, যেখানে মানুষ গ্রামের সাগরের মধ্যে সাঁতার কাটবে। না জানি আমার মা বাবা কবরে যাওয়ার পরে এমন কঠিন অবস্থার শিকার। আমি চিন্তা করতে লাগলাম অন্ধকার কবরে যাওয়ার পরে ওই অন্ধকার তো আমার মা বাবা সহ্য করতে পারবে না। আমি এমন চিন্তা করতে করতে আমি আমার নামাজের মুসল্লাটার মধ্যে মাথাটা পাড়াইয়া যখন চক্ষুটা বন্ধ করছি আমি দেখলাম আমার মাথাটার মধ্যে কে জানি হাতটা বুলাইয়া দিতেছে। আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনারা? ওনারা উত্তর দেয় তুমি একজন নেককার সন্তান, তুমি সন্তানের মা, তুমি সন্তানের বাবা, আমরা তোমার সান্ত্বনা দেওয়ার জন্য চলে আসছি। মা গো মা, সেই খবর পাইছি গো মা,
আপনারা নাকি আমি সন্তানদের দেখার জন্য কান্নাকাটি করছেন, যখন দেখতে পারেন নাই নামাজের মুসল্লার মধ্যে কান্নাকাটি করছেন। মা আমি ফুতের কোনো বদদোয়া দিছেননি গো মা। ওই মা ডাক দিয়া কয় সন্তান বদদোয়া দিমু কি রে, আমরা জীবনের হায়াতের বয়সে আমরা কোনোদিন তো নবীর দেখা পাবো কিনা জানি না, কিন্তু আমরা যখন নামাজের মুসল্লার ভিতরে সাজদার ভিতরে যাইয়া তোমার দেখা পাওয়ার জন্য চেষ্টা করলাম, আমরা মুরাকাবা করার পরে আমরা তোমার দেখা পাইয়া গেছি, তোমার সাথে সাথে রাহমাতুল লিল আলামিন নবীর দেখা পাইয়া গেছি। বলে কেমনে পাইছেন? বলে আমরা ঘুমের ঘরে দেখছি তুমি মদিনা শরীফের একটা কর্নারের মধ্যে ঘুমাইয়া রইছো, আর পেটের ক্ষুধার জ্বালায় তোমার ঘুম আসে না। আমার রাহমাতুল লিল আলামিন নবী তোমার হাত মোবারক হাতের মধ্যে রুটি দিয়া দিছে। পাগলা রে, এই কথাটা তুমি মাননি, বিশ্বাস করনি। ডাক দিয়া কয় মা আপনার কথাই এবং আব্দুল ওহাব নামক আল্লাহ পাকের বন্ধুর কথাই তো সত্য। আমার যিনি আমার হাতে রুটিটা দিছে গো মা, তিনি আর কেউ না, তিনি রওজার ধারের নবী রাহমাতুল লিল আলামিন নবীজি। বন্ধুরে ও আমার নোয়াগাঁওয়ের বাবারা, রব্বান ফকিরের এত সুন্দর জান্নাতের বাগানের ইন্তজাম করছে। এই নিজামউদ্দিন বাড়ি এলাকার আশেপাশে এলাকার মধ্য থেকে যারা শুনতেছেন, নবীর দেখা চায় না, নবীর সাক্ষাৎ চায় না, নবীর দিদার চায় না, এমন কোন মানুষ নাই। বলে হুজুর নবীরে কেমনে দেখবো? আমরা নবীর উম্মত দাবি করি, এখনো তো নবী দেখলাম না। আরে নবী দেখবা কেমনে? তোমার চোখ তো আবু বকর সিদ্দিকের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো উসমান হযরতে ওমর ফারুকের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরতে ওমর হযরত উসমান বিন নূরাইনের মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো মাওলা আলীর মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরতে আমির হামজার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো খাতুনে জান্নাত ফাতেমার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো হযরত হাফসার মতো হয় নাই। নবী দেখবা কেমনে? তোমার চোখ তো মা আয়েশার মতো হয় নাই। এই জন্য নবী যদি দেখতে চাও সত্তারে সিদ্দিক আকবরের মতো বানাও। নবী যদি দেখতে চাও সত্তারে হযরত ওমর ইবনে খাত্তাবের মতো বানাও। নবী যদি দেখতে চাও সত্তারে হযরতে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মতো বানাও। নবী যদি দেখতে চাও সত্তারে খাজা গরিবে নওয়াজের মতো বানাও। নবী যদি দেখতে চাও সত্তারে হযরতে গরিশার মতো বানাও, কেল্লাসার মতো বানাও। নবী দেখার জন্য কান্নাকাটি করো, নবী দেখার জন্য মদিনায় যাওয়া লাগবে না। তোমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে দেখার মতো চোখ, দেখার মতো মন, দেখার মতো রূহ যদি তৈরি হয়ে যায়, মদিনায় যাওয়া লাগবে না। আমার দয়াল নবী নোয়াগাঁও এলাকায় আইসা তোমার বাঙ্গা ঘরের মধ্যে তোমার দিদার দান করব, এই বিশ্বাস আমাদের সবার আছে না? না দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার দেখা দাও রাসূলুল্লাহ, ডাকে আসে কো তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, নিয়ে যাও রওজা তোমার। আমি ডেকে ডেকে হই গো সারা, নিয়ে যাও রওজা তোমার। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজম নিরালায়। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছো নিজম নিরালায়। সারা দাও রাসূলুল্লাহ, দেখে নাও রওজা তোমার। সারা দাও রাসূলুল্লাহ, দেখে নাও রওজা তোমার। मुझे धर पे भोलाना मदनी मदीने
ले मुझे धर पे भुलाना मदनी मदीने वाले যেদিন হবে তোমার দিদার সেদিন ঈদ হবে আমার যেদিন হবে দিদার তোমার সেদিন ঈদ হবে আমার আমায় একটু দিদার দাও না মদনী मदीने वाले मदनी मदीने वाले मदनी मदीने वाले আমায় কাছে ডেকে নাও না মদনী মদীনে वाले আমায় কাছে ডেকে নাও না मदनी मदीने वाले हे আমার ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগর থানাধীন এই সুন্দর নোয়াগাঁও এলাকার জান্নাতের বাগানের বন্ধুরা কত টাকার মালিক হইলা কত পয়সার মালিক হইলা এই টাকা দিয়া কি করবা মরণের আগে যদি একবার নবী না দেখতে পাও এই সম্পদ দিয়া কি করবা যদি মরণের আগে একবার নবী না দেখতে পাও হে আমার এই নোয়াগাঁও এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা টাকা পয়সা সম্পদ স্বামীর সুখ সন্তানের সুখ সব পাইলা মইরা যাইবা কবরে যাইবা একবারও কি চিন্তা করো না মারা গো যেই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসলা যেই নবী তোমার জন্য বড় কষ্ট করছে যেই নবী মক্কা শরীফে নামাজ পড়ছে ইহুদিরা উটার পচা নারী বুড়ি নবীদের মাথা মুবারকের উপর ধরে রাখছে যেই নবীজি ইহুদিদের পাথরের আঘাত খাইছে রক্ত মুবারক কপাল মুবারক থেকে বায়া বায়া পড়তে পড়তে নবীর কদম মুবারক পর্যন্ত গেছে ওই নবী রাহমাতুল লিল আলামিন নবী দুনিয়াতে আইসা উম্মতি উম্মতি বইলা কাঁদছে মায়ের দুগ্ধ মুখে নেয় নাই যেই নবীজি সারা জীবন সাধ্যায় পড়া উম্মতি উম্মতি বইলা কাঁদছে যদি মরণের আগে একবার ওই নবীর দিদার না পায়া মারা যাও এই জীবন বৃথা এই জীবন বৃথা এই জীবন বৃথা এই জন্য সবার কাছে আমি একটা আমলের কথা বলে দিয়ে যাই যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন যে আমলটা করলে আপনি নবীর দিদার পাইবেন আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ঘোষণা করে ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ আমার নবীরা বলে আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের নামাজ আদায় করেন আপনাকে এটার জন্য অতি সত্তর মাকামে মাহমুদ দান করা হবে ও পর্দার অন্তরালের মা বোনেরা ও মুরব্বি বাবারা ও যুবক নওজোয়ান ভাইয়েরা নবীর উম্মত দাবি করো কিন্তু নবীরে দেখলা না এই জীবন দিয়া কি করবা এই জীবনটা সামান্য পানির মতো পানি যেমন ভাবে ভালো জায়গায় থাকলে ভালো সম্মান পায় ময়লা জায়গায় থাকলে ময়লা সম্মান পায় তোমার জীবনটা তেমন পানির মতো সাধারণ ভাবে চলাফেরা করতেছো মরণের আগ পর্যন্ত নবীরে দেখো নাই মরার সময়ও দেখো নাই কবরে গেলে কোনো শান্তি নাই এই জন্য আল্লাহর নবীকে যেহেতু আল্লাহ বলছে তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আমার একজন উস্তাদ আমাকে সুন্দর করে বুঝিয়ে দিছে বাবা কোনো মানুষ যদি নবী দেখার জন্য কোনোদিন হারাম না খায়া সুদ না খায়া ঘুষ না খায়া পরের হক না খায়া 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহ তাআলার কাছে ফজরের নামাজের আগে উঠা 2 কইরা 4 রাকাত 3 সেরা 12 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া একদিন না 2 দিন না টানা 3 মাস নবী দেখার জন্য কান্না করে যদি ব্যক্তিটা হারামখোর না হয় যদি ব্যক্তিটা পরের হক মাইরা না খায় যদি ব্যক্তিটা আল্লাহ নবীর পাগল হয় তাহাজ্জুদের নামাজ পড়া নবী দেখার জন্য কানলে মদিনায় নবী দেখার জন্য যাওয়া লাগবে না আমার নবী তার ঘরের মধ্যে নবী দেখা দিয়া দিব ও বন্ধু নবী দেখার জন্য সবাই পাগল নবী দেখার জন্য সবাই পাগল কিন্তু এখনো নবী দেখলাম না আল্লাহ যেন মরণের আগে একবার নবীর দিদার দান করে একবার নবীর দিদার দান করে একবার নবীর দিদার দান করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন মনে বড় আশা ছিল যাব মদিনায় বলেন মনে বড় ওরে সালাম আমি করে বগিয়ে নবীজির
বলেন মনে বড় মদিনায়, আরব সাগর পারি